Welcome everyone to 23rd episode of A to Z WordPress Customizations Page Builder Guru এর আমরা কন্টিনিউয়াসলি কাজ শিখছিলাম বিভার বিল্ডারের আর এটি বিভার বিল্ডারের জন্য লাস্ট ভিডিও। তো যেটা বলছিলাম গত ভিডিও থেকে যে বিভার বিল্ডারের একটি আলটিমেট অ্যাডঅনস নিয়ে আমরা আলোচনা করব। তো আমি সেই আলটিমেট অ্যাডঅনসটা ইনস্টল করে নিয়েছি, যেটা আপনাদের ড্রাইভে থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 70টা মডিউল এবং 250 প্লাস টেমপ্লেটস আছে। দ্যাটস অসম, রাইট? ওকে। তো টিল নাও আমরা গত দুইটা ভিডিও পর্যন্ত আমরা কিন্তু বিভার বিল্ডার দিয়ে মিনিমালিস্ট বা হচ্ছে সিম্পল কিছু পেজ ডিজাইন করতে পারছিলাম। অফকোর্স আমরা থিম বিল্ড করতে পারছিলাম বা থিমের লেআউটের টেমপ্লেটগুলো কাস্টমাইজেশন করতে পারছিলাম। কিন্তু আমাদের এখন নতুন একটা কি সুযোগ আসলো, 250 প্লাস টেমপ্লেট আমরা ইউজ করতে পারবো। দ্যাটস রিয়েলি গ্রেট। এবং পাশাপাশি 70টার মতো মডিউল আছে যেটা নতুন অ্যাড হয়েছে বিভার বিল্ডারের সাথে। তো টেমপ্লেটগুলোর কথা আমি সবসময় বলি যে আমরা এখনকার পেজ বিল্ডারগুলা আমাদেরকে কি করছে, যে টেমপ্লেট উপহার দিচ্ছে, মানে টেমপ্লেট গিফট করতেছে এক কথায়। মানে বিভিন্ন অ্যাডনের মাধ্যমে আমরা বিভিন্ন টেমপ্লেট পাচ্ছি, প্রিমেড টেমপ্লেট পাচ্ছি, এবং টেমপ্লেটগুলো আপনার আমার মতো ডিজাইনাররাই ক্রিয়েট করে রেখেছেন আমাদের সুবিধার্থে, যে আমরা যখন প্রফেশনাল কাজে বা কি বলে এটাকে, আমরা যখন ক্লায়েন্টের কোনো কাজ হোক বা প্রফেশনাল কাজে যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য পেজ বিল্ডারগুলো ব্যবহার করছি, তখন যেন আমরা ওই টেমপ্লেটের হেল্প নিতে পারি। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে যদি মনে করেন যে না আসলে টেমপ্লেট দিয়ে কি একটা ওয়েবসাইট বানানো হয়ে যাচ্ছে, ব্যাপারটা তা না। টেমপ্লেট কিন্তু ডেমো বা হচ্ছে ডিজাইন লেআউট যাই বলেন না কেন, তো এটার কাজই কিন্তু আপনি যা কিছু ক্রিয়েট করবেন সেটার কাজটাকে একটু সহজ করে দেওয়া, একটু ফাস্টার করে দেওয়া। তো আসলে টেমপ্লেট ব্যবহার করাতে কখনো কোনো লজ্জা নাই, বাট আপনাকে টেমপ্লেট ব্যবহারের পূর্বে ওইটার প্রপার ইউটিলাইজেশন, তারপর হচ্ছে ওটার প্রপার কাস্টমাইজেশন শিখতে হবে, কোথায় কি করতে হয় এটা আপনাকে শিখতে হবে। এই জন্য আমি বরাবর পেজ বিল্ডারগুলোর ক্ষেত্রে যখনই দেখিয়েছি, আমি আগে হচ্ছে একদম বেসিকটা দেখিয়েছি, একদম কোর মডিউলগুলো বা কোর সেটিংসগুলো দেখিয়েছি, তারপরে গিয়ে আমি টেমপ্লেটের কথা বলেছি। যদিও আপনাদের যারা প্র্যাকটিস যারা করবেন তাদের জন্য প্রথমেই টেমপ্লেট ইউজ করাটা রিকমেন্ডেড না, আমি এটাও সবসময় বলে আসি। বাকিটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, আমি চলুন দেখি আমরা হচ্ছে থিম লেআউটে আমাদের একটা লেআউট ক্রিয়েট করার কথা ছিল। প্লাস আমরা ফুটার বিল্ড করা শিখবো, মানে দেখবো, যেহেতু আমাদের টেমপ্লেট আছে, সো আমরা খুব সহজেই ফুটার বিল্ড করতে পারবো। দেখা যাক 250 টেমপ্লেটের মধ্যে ফুটারের কোনো টেমপ্লেট আছে কিনা, লেটস সি। তো আমরা নতুন একটা থিম টেমপ্লেট অ্যাড করছি, যেটা হবে হচ্ছে আর্কাইভ। ওকে, সো আর্কাইভে আমরা দিলাম হচ্ছে পোস্ট আর্কাইভ, এরকম একটা নাম দিলাম। তারপর হচ্ছে লেআউট অ্যাড করে, এটা আমি অলরেডি আমরা জানি, সো বিস্তারিত বলার প্রয়োজন নাই। তো যেমনটা বলছিলাম যে আমরা যখন মানে বিভার বিল্ডের ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে, আমাদের টেমপ্লেটগুলা অটোমেটিক কিন্তু যে যা আছে আর কি, টেমপ্লেটে ডিফল্ট যা থাকে সেইগুলার এলিমেন্টগুলো অটোমেটিক চলে আসে। এটা আমাদের জন্য খুব একটা ভালো কথা। তো আমরা একটু দেখি যে আমাদের কি টেমপ্লেট আসলো, আমরা যে নতুন ইয়াটা নিলাম, তো তার জন্য কি মডিউল আসলো, এটা আমরা একটু প্রথমে দেখে নিব, ঠিক আছে? এবং পাশাপাশি কি টেমপ্লেট আসলো বা এটার অপশন কি, এটা আমরা একটু দেখে নিব। তো এই লেআউটটা যখন আমরা এডিট করতে যাব বা বিভিন্ন টেমপ্লেট বা মডিউল অ্যাড করতে যাব,
তো সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে গ্রুপ আমরা যখন বিল্ডারটা ইউজ করবো যেহেতু আমরা অ্যাড অন ব্যবহার করছি সো আমরা গ্রুপে গিয়ে থিমার থেকে কিছু মডিউল পাবো। তো থিমারের মডিউলগুলো আসলে যে পোস্টের জন্য যেমন এই যে আর্কাইভ টাইটেল, তারপর হচ্ছে পোস্ট গ্যালারি, পোস্ট মিশনারি, পোস্ট লিস্ট, পোস্ট কলাম, আর্কাইভ ডেসক্রিপশন, এইগুলা। আর্কাইভ টাইটেল তো অলরেডি এখানে আছে যে এটা আছে হেডিং হিসেবে, বাট আমি যদি এখানে আর্কাইভ টাইটেলটা দেই থিমার মডিউল থেকে তো দেখা যাক যে কিছু পরিবর্তন হয় কি না। সো আর্কাইভ টাইটেল দিলেও এই যে পোস্ট লেখাটাই আসবে, কিন্তু ওই যে অন্যদিকে আসছে মানে স্টাইল করতে হবে। ওই হেডিং আর আর্কাইভ টাইটেল একই, মানে জাস্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে ডাইনামিক কন্টেন্টটা আছে, এতটুকুই ডিফারেন্স। তো এটা হচ্ছে থিমার মডিউলগুলো আমরা ইউজ করব নর্মালি কখন, যখন কিনা আমরা কোনো টেমপ্লেট ব্যবহার করছি। হতে পারে সেটা হেডার, সেটা ফুটার হতে পারে, অথবা সেটা হতে পারে আমার বিভিন্ন টেমপ্লেট পেজ লাইক এই যে পোস্ট পেজ বা হচ্ছে পোস্ট পেজ, তারপর হচ্ছে আর্কাইভ পেজ, এইগুলো আর কি। ঠিক আছে, তো এখানে আমি বেশি কিছু দেখাবো না, কারণ এখানে আমাদের একটা পোস্ট আর্কাইভে কি থাকে, আর্কাইভ টাইটেল থাকে যেটা অলরেডি আছে, এটা আমরা বিভিন্ন কালার, হেডিং এগুলো চেঞ্জ করে নিতে পারবো। তারপরে কি থাকে, এখানে পোস্টস থাকে যেটা হচ্ছে গ্রিড আকারে থাকতে পারে, ঠিক আছে, লিস্ট আকারে থাকতে পারে, মিশনারি আকারে থাকতে পারে। এই যে লেআউট আছে কিন্তু ভিন্ন ভিন্ন, এই যে গ্যালারি আকারে থাকতে পারে, কলামস আকারে থাকতে পারে। কলামসটাই হচ্ছে মূলত গ্রিড। তো এখানে আসলে অনেকগুলা দিলে তখন মানে আরও কয়েকটা পোস্ট দিলে তখন এটা ভালো দেখা যেত। তো এরকম বিভিন্ন আছে, মানে লেআউটের অপশন আছে, তারপর হচ্ছে কাস্টম লেআউট করার অপশন আছে। তো কাস্টম লেআউটের জন্য আবার এই যে কাস্টম পোস্ট লেআউট ক্রিয়েট করা যায়, যেমনটা আমরা এলিমেন্টরে এই যে এটা এটা কিন্তু একেবারে মানে কাস্টম কোড একদম এইচটিএমএল সিএসএস দিয়ে করা, মানে শর্ট কোড সহ। ঠিক আছে, তো এইগুলা এত ডিপলি যদি আপনি না চান করতে তো এটা সমস্যা নাই, এখানে আপনারা জাস্ট ক্যান্সেল করে দিয়ে এটা ডিফল্ট যেটা আছে সেটা নিই আমরা কিন্তু ওই যে জাস্ট এগুলার স্টাইল মানে টেক্সট কালার বা এগুলো চেঞ্জ করতে পারি। বা এই যে রিড মোর দেখা যাচ্ছে যে রিড মোরের যে বাটনটা বা লেখাটা এর নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা বাটন ক্রিয়েট করে দিলাম, এবং সেটা কিন্তু যদি এখানে অপশন নাও থাকে হয়তো খুঁজলে পাওয়া যাবে, লাইক কন্টেন্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এই যে লিঙ্ক কালার, লিঙ্ক হোভার কালার, তারপর হচ্ছে লেআউটে যদি আরও দেখি ইমেজ পজিশন, পোস্ট ইনফো, পোস্ট টার্মস, কন্টেন্ট, মোর লিঙ্ক, আচ্ছা এই যে মোর লিঙ্ক টেক্সট, শো হাইড, তারপরে এটা হচ্ছে কন্টেন্টে গিয়ে দেখি মেইন কোয়েরি। ওকে, তো এখানে যদি এরকম নাও থাকে তাও কিন্তু আমরা কাস্টম সিএসএস করে দেখা যাচ্ছে যে রিড মোডটাকে একটা বাটনের মতো করে দিলাম, বা এই যে ডেটটা একটা বক্সের মধ্যে করে দিলাম, এরকম বিভিন্ন স্টাইল কিন্তু আমরা করতে পারবো। সো আর্কাইভ পেজে তো মূলত যে টাইটেল থাকে আর হচ্ছে আর্কাইভ পোস্ট আর্কাইভগুলো গ্রিড আকারে থাকে বা মেশিনারি আকারে থাকে। সো এটার আহামরি তেমন কিছু না, আমি জাস্ট আমরা তো জানি যে কোথায় কি সেটিংস, এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমি নেক্সটে চলে যাচ্ছি যে আমার এই যে নতুন যে অ্যাড অনটা, এই অ্যাড অনটার ক্ষেত্রে আমরা আসলে কী কী সুবিধা পেতে পারি। তো আমি সেটার জন্য কি করেছি, একটা পেজ এডিটে আসছি। ঠিক আছে, পেজ এডিটে আসার পরে যেমন আমি একটু আগে দেখালাম যে স্ট্যান্ডার্ড মডিউল এবং তারপর পরে ছিল হচ্ছে থিমার মডিউল থিম ক্রিয়েশনের জন্য। তো ঠিক তেমনি এখানে ইউএবিবি মডিউল আছে। ইউএবিবি মডিউলটা হচ্ছে এই যে আলটিমেট বিভার বিল্ডারের যে মডিউলটা আলটিমেট অ্যাডন্স সেটা। তো আলটিমেট অ্যাডন্স কিন্তু আমরা এখানেও আমাদের ছিল, মানে এই যে কি বলে এটাকে, এই যে এখান থেকে যদি আমি এই ক্লিক করতাম ইউএবিবিতে, এখানেও কিন্তু ছিল আলটিমেট অ্যাডভান্স মডিউল। আমি ২-৪ জায়গা থেকেই দেখাচ্ছি কারণ আমাদের শেখার পারপাস, শেখা উচিত। So, আমি এখানে যদি পোস্ট লিখি দেখা যাচ্ছে যে পোস্ট স্লাইডার স্ট্যান্ডার্ড মডিউল থেকে আসতেছে, ইউএবিবি থেকেও আসতেছে, আবার এইখান থেকে থিমার মডিউল থেকেও আসতেছে। তো আমি ইউএবিবিটা যদি নিই যে অ্যাডভান্সড টাইমলাইন বা হচ্ছে অ্যাডভান্সড পোস্টস, এইখানে দেখা যাবে যে পোস্টের গ্রিডগুলার হয়তো স্টাইল ভিন্ন থাকতে পারে। ঠিক আছে, এখানে আরও একটা ব্যাপার আছে, এই যে এটার স্টাইল একটু ভিন্ন,
আছেই, তারপর আবার দেখা যাচ্ছে যে এই যে ইমেজ পজিশন, স্ট্যাকড, লেআউটটা কীরকম হবে, টাইটেল, তারপরে যে মেটা, তারপরে কন্টেন্ট, তারপর হচ্ছে সিটিএ, এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। ফিচার্ড ইমেজকে দেখা যাচ্ছে যে টাইটেল এবং মেটার নিচে রেখে দিলাম ফর এক্সাম্পল। তারপরে হচ্ছে মেটা লেআউট শর্টে কি আছে যে প্রথমে অ্যাডমিন, তারপর হচ্ছে ডেট। আমি চাইলে যে অথরটাকে পরে দিয়ে ডেটটা আগে দিয়ে দিতে পারি। লিটারালি কিন্তু আমি এই যে কার্ডের ডিজাইনটার যে লেআউটটাই পুরোপুরি চেঞ্জ করতেছি। ঠিক আছে, এই যে তো এটাই ছিল লেআউটের ব্যাপার। তারপর হচ্ছে জেনারেলে যদি আসি, জেনারেল আসলে দেখা যাচ্ছে যে হেডিংটা কোনটা আসলাম, এটা তো ওকে, এটা এখানে দেখা যাচ্ছে যে পোস্ট লেআউট, তারপর হচ্ছে কয়টা করে কলাম হবে, কয়টা মিডিয়াম ডিভাইসে, কয়টা মোবাইলে, কয়টা, এগুলো সব কিন্তু দেওয়া আছে। কোথা থেকে কোয়েরি হবে, আমি চাইলে এখানে কাস্টম কোয়েরি বা মেইন কোয়েরি দিয়ে দিলে আর ঝামেলা নাই। তারপর কন্ট্রোলসে এসে ফিচার ইমেজ শো করবে কি না, কোনটার কি সাইজ থাকবে, তারপর হচ্ছে টাইটেল, ডিসপ্লে টাইটেল, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। আমরা হচ্ছে বর্ডার, অথরের আইকন যদি দেই, বা হচ্ছে ক্যাটাগরি শো হাইড করার অপশন, সব কিছু কিন্তু আছে। ট্যাক্সোনমি ব্যাজ এটাও দিতে পারি। তারপর হচ্ছে ডিসপ্লে কন্টেন্ট, কন্টেন্ট টাইপ এক্সাপ্ট, এগুলো সব ইয়েস নো বা চেঞ্জ করে রিড মোরের জায়গায় লার্ন মোর বা আরও কিছু মোর ইনফো এরকম যে কোনো টেক্সট দিতে পারি। তো কন্ট্রোল, তারপর হচ্ছে লেআউটে তো দেখলামই। তো আলটিমেটলি আমরা কিন্তু এই অ্যাডভান্সড পোস্ট যেটা, সেটা দিয়ে আমরা মূল যে ক্যাটাগরি, মানে পোস্টের যে গ্রিডটা বা পোস্টের যে কার্ডটা, সেই কার্ডটাকে কিন্তু ফুললি আরও কাস্টমাইজ করতে পারতেছি। তো এটা একটা সুবিধা এই আলটিমেট অ্যাড-অনটা ব্যবহার করার। তো পেজের ক্ষেত্রে যদি আসি, তো পেজের ক্ষেত্রে দেখতেছি আমরা যে আসলে অনেক মডিউল, মানে অনেক এরকম একটা ব্যাপার। তো এই অনেক মডিউলের মধ্যে কিছু মডিউল যেগুলো আমি এখন স্কিপ করে যাব, দেখাবো না, যেগুলো আমাদের এই যে স্ট্যান্ডার্ড মডিউলেও আছে। তো সেগুলো আমি জাস্ট দেখাচ্ছি না, কারণ একটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কি হয় আসলে। যেমন আমরা এই যে বাটন, এটার যদি সরি বাটনটা যদি দেখি, তা অ্যাকচুয়ালি কি হয় আমি সেটা দেখাই একটু। বাটনের কিন্তু এই যে সেটিংস কিন্তু সিমিলার, জেনারেল, তারপর হচ্ছে স্টাইল, তারপর টাইপোগ্রাফি, এগুলাই। তো আচ্ছা, এখানে অ্যাডভান্সড নামে একটা ট্যাব আছে, মানে এখানে 4টা ট্যাব আর কি। তো এটা যদি এক ট্যাবে না ধরে, তো সেক্ষেত্রে হয়তো আমরা অনেক বাড়ায় টাড়ায় দিয়ে যে 4টা ট্যাব নিয়ে আসতে পারি। এই যে একটু চওড়া করে দিলে তখন এই যে 4টা ট্যাবই চলে আসছে। তো যাই হোক, এখানে আবার হচ্ছে একটা ট্যাব বেশি আছে, তার মানে জেনারেল, একটু স্টাইলটা ভিন্ন করতে পারতেছি হয়তো, বা স্টাইলে হচ্ছে যে কিছু 3D স্টাইল আছে, যেটা এমনি নর্মাল বাটনে ছিল না, এখানে 3D স্টাইলটা আছে। তারপরে দেখা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট করা যাচ্ছে, ট্রান্সপারেন্ট করা যাচ্ছে, এতটুকুই পার্থক্য। তাছাড়া ওই যে বডির মানে বর্ডার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো যেমন তেমনই আছে, এখানে আর কোনো সমস্যা নেই। সো এটা আসলে আমি এই জন্য দেখালাম যে আমরা যেই মডিউলগুলো অলরেডি দেখে এসেছি, সেই মডিউলগুলো অরিজিনাল মডিউল হোক বা হচ্ছে এই যে আলটিমেট অ্যাডভান্সের মডিউল হোক, এগুলো প্রায় সিমিলারই হবে। তো আমরা ইমেজ গ্যালারি দেখেছিলাম আর ইমেজ ক্যারোসেল, এটার হোপফুলি এটারও সেটিংস প্রায় সিমিলার হবে। এই যে অ্যাড ফটোস বা অ্যাড গ্যালারি, তারপর হচ্ছে ফটোর সাইজ কি হবে, এই ক্যারোসেল সেটিংসে যদি যাই আমরা ওই ইসের মতোই, যে অটো প্লে হবে কি না, ইনফিনিট লুপ হবে কি না, এগুলো। তো আমরা আরও কিছু এলিমেন্ট দেখি এবার হচ্ছে পেজের জন্য, পাশাপাশি আমরা টেমপ্লেটগুলো একটু দেখব। লাইক এই যে টেমপ্লেটে আসলাম, টেমপ্লেটে আসার পরে হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি যে কোনো একটা টেমপ্লেটে, রিপ্লেস এক্সিস্টিং লেআউট দিলে হোপফুলি টেমপ্লেটটা লোড হয়ে যাবে। দিস ইজ ফান অ্যাকচুয়ালি। ইয়া
কমপ্লিট একটা পেজ, কমপ্লিট একটা টেমপ্লেট আমাদের রেডি হয়ে গেছে। মানে লিটারালি এটা ডাউনলোড হয়ে গেছে, সেভ হয়ে গেছে একটা পেজে। ঠিক আছে, দ্যাটস এটা আসলেই অনেক ফান। ঠিক আছে, সো আপনারা আসলে যখন বিভার বিল্ডার দিয়ে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ট্রাস্ট মি, আপনারা মানে একদম শুরুতে যেহেতু আপনি এলিমেন্টর শিখে আসছেন, ডব্লিউপি বেকারি শিখে আসছেন, টিভি শিখে আসছেন, তো বিভার বিল্ডারে আসলে অনেক মজা পাবেন। এবং ক্লায়েন্টদের কাজের কিন্তু মানে কিছু ক্লায়েন্টদের কাজের রিকোয়ারমেন্টস থাকে তার ওয়েবসাইটটা বিভার বিল্ডারে ক্রিয়েট করে দিতে হবে। এটার কারণ হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে খুবই ইজি টু নেভিগেট। আমরা বলতে পারি যে উইক্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তো উইক্স যতখানি সুপার ফাস্ট, তো বিভার বিল্ডারটা হচ্ছে সব থেকে লেটেস্ট বলা চলে, মানে এলিমেন্টার বেশ আগের থেকে, বা হচ্ছে ডব্লিউপি বেকারি আরও অনেক আগের থেকে, ডিভিও বেশ আগের থেকে, বাট বিভার বিল্ডারটা হচ্ছে রিসেন্ট টাইমে এসেছে। রিসেন্ট টাইমে বলতে এদের পরে এসেছে, তো এটা লেটেস্ট একটা জিনিস। তো এটা বিভার বিল্ডারের ক্ষেত্রে আমরা যে মজাটা পাই সেটা হচ্ছে উইক্সের মতো মজাটা পাই। উইক্সের যে এডিটরটা সেটার মতো মজা পাই, ক্লায়েন্টও উইক্সের মতো এডিটরের মজা পায়, এবং এটা রিয়্যাক্ট জেএসের একটা বিল্ডার, সো সুপার ফাস্ট একটা পেজ বা সুপার ফাস্ট ওয়েবসাইট ক্রিয়েট করে। তো যাই হোক, আপনারা আমরা যদি যে দেখি এখন টেমপ্লেটগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি, যে এখানে কি কি করা হয়েছে, যে প্রথমে একটা রো নেওয়া হয়েছে, তো রো এর ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দেওয়া হয়েছে। বিশ্বাস না হয় দেখেন, রো এর ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দেওয়া হয়েছে। আমি কিন্তু জানতামও না, বাট আমরা দেখলেই বুঝতে পারছি যে কিভাবে করা হয়েছে। রো এর পিছনে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ডের ওভারলে দেওয়া হয়েছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সো এতটুকু করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে কত সুন্দর করা হয়েছে। এরপরে রো এর ভিতরে হচ্ছে কলাম নেওয়া হয়েছে 2টা। আমরা যদি ইয়া করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা কলাম আর এখানে একটা কলাম। সো ফার্স্ট কলামে এই যে H1 টেক্সট এডিটর, লিস্ট, তারপর হচ্ছে বাটন। এই জিনিসগুলো আমরা অলরেডি জানি যে কিভাবে এইটা মানে এগুলো এডিট করতে হয়। আমি একটু লিস্টটা যদি দেখি, যে লিস্ট আইটেম, এই যে এডিট লিস্ট আইটেম গেলে সেখানে আইকন সিলেক্ট করতে পারবো, তারপরে হেডিং টেক্সট কী হবে বা কন্টেন্টটা কী হবে সেটা দিতে পারবো। স্টাইলে এসে হচ্ছে ওই যে হেডিংয়ের টেক্সটের কালার বা কন্টেন্টের টেক্সটের কালার এগুলা চেঞ্জ করতে পারবো। তো কন্টেন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আইকন কালার এগুলাও অ্যাড করতে পারতেছি। ঠিক আছে, দেখি আমরা পরিচিত একদম সিম্পল যে সমস্ত কন্টেন্ট মডিউলগুলো আছে সেই মডিউলগুলো ব্যবহার করে কিন্তু এই ডিজাইনটুকু করা। তারপর যদি এখানে আসি, এখানে দেখছি যে সব 6টা কলামের ভিতরে অ্যাকচুয়ালি একটা একটা করে ইমেজ বসানো। আই হোপ, ইয়া। এরপরে এখানে একটা ভিডিও মডিউল বসানো, তারপর হচ্ছে টেক্সট, টাইটেল। এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে টেস্টিমোনিয়ালস। তো টেস্টিমোনিয়ালসের আইটেমটা আমরা যদি একটু দেখি, এই যে সিমিলার, মানে এলিমেন্টারে যেরকম অ্যাকর্ডিয়ন বলি, টেবিল বলি, এফএকিউ বলি, টেস্টিমোনিয়াল বলি, যাই বলি না কেন, এই যে এক একটা নতুন নতুন করে অ্যাড আইটেম করে করে যেমন করা হতো, ঠিক তেমনি মানে একটু ভিজুয়ালটা আলাদা, কিন্তু সিস্টেমটা কিন্তু একই। টেস্টিমোনিয়াল হিসেবে এক একটা টেস্টিমোনিয়াল অ্যাড করার যে সিস্টেমটা কিন্তু সিমিলার। ঠিক আছে, তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ওই যে ভিজুয়ালে যে টেক্সটটা, তারপর হচ্ছে যেই ছবি, তারপর এগুলা হচ্ছে এর ভিতরে দেওয়া হয়েছে, মানে ওই কন্টেন্টের যে টেক্সট তার মধ্যেই দেওয়া হয়েছে ডিজাইন করে। ঠিক আছে, এটা হয়তো সিএসএস দিয়ে এটাকে হচ্ছে রাউন্ডেড করে দেওয়া হয়েছে। স্লাইডার অপশন করা হয়েছে, স্টাইলে গিয়ে দেখা যাচ্ছে যে হোয়াইট কম্প্যাক্ট হবে নাকি লেআউট হবে, ফুল লেআউট হবে, মানে ফুল উইডথ হবে, এইগুলা দেখানো হয়েছে। তারপরে যে আদার্স কিছু পয়েন্টস, তো এই তো এখানে আবার যে ক্লাস আছে বিবি টেস্টিমোনিয়ালস, তো সম্ভবত এই যে বিবি টেস্টিমোনিয়ালসের ক্লাসটা ধরেই এখানে হচ্ছে সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে কি না হচ্ছে
ওই ইমেজগুলোকে রাউন্ডেড করা হয়েছে এই। তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে ইমেজ টেক্সট টাইটেল, ইমেজ টেক্সট টাইটেল, ইমেজ টেক্সট টাইটেল, এটাও যে উপরেরটার মতো সিমিলার করে বানানো। যে শুধুমাত্র এখানে যেটা আছে কাউন্টার, তো কাউন্টার এলিমেন্ট সম্পর্কে আমরা দেখিনি। কাউন্টার এলিমেন্টটা যদি আমরা দেখি তো ডেট কাউন্টডাউন আর কি, যেহেতু সো ডেটটা দিতে হবে সামনে, একটা জাস্ট একটা ডেট সিলেক্ট করে দিলেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে এরকম। যেমন আমি আচ্ছা এটা অক্টোবর, ওকে, টাইম যেটা থাকুক, তারপর এগুলা দিলে তারপর হচ্ছে স্টাইলে এসে লেআউটটা কি হবে, নাম্বার প্লাস সার্কেল হতে পারে, তারপরে হচ্ছে এই যে এরকম আর নাম্বার দিলে পাশাপাশি হয়তো চলে আসবে এই যে বিষয়গুলা, এইগুলা দিয়ে হচ্ছে কাউন্টডাউন একটা ক্রিয়েট করা হলো, জাস্ট এইটাই। তারপরে এখানে ওই যে টেস্টিমোনিয়াল সেম জিনিস বারবার বসানো। তো আসলে টেমপ্লেটগুলা নিয়ে নিয়ে কিন্তু আমরা আসলে দেখতে পারি যে কমপ্লিট যে ইয়াগুলা আছে, কমপ্লিট যে টেমপ্লেটগুলো আছে, এখানে অনেক টেমপ্লেট লাইক এই যে ল্যান্ডিং পেজেস, তারপর হচ্ছে কন্টেন্ট পেজেস, যেখানে হচ্ছে অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ কেমন হয়, এফএকিউ কেমন হয়। তো যা টেমপ্লেটগুলো দেখেই কিন্তু আমরা সব কিছু স্টাডি করে নিতে পারি বিভার বিল্ডারের, যে কোন পেজের কোন লেআউট, কোন মডিউল ইউজ করা হয়েছে, কোন মডিউলের সেটিংসটা কেমন কি, এগুলো সব টেমপ্লেট থেকেই শেখানো যায় বা দেখা যায়, নিজেও শেখা যায়। জাস্ট সেটিংসগুলো জানার দরকার ছিল যে কিভাবে মডিউলের সেটিংসগুলো কোথায় কি, সেগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আমরা আরও কিছু এই যে প্রাইসিং টেবিল দেখার জন্য হয়তো বা প্রাইসিং ইয়াটাকে নিতে পারি। তো এখানে যে কই আসলো, এই যে প্রাইসিং টেবিলে দেখা যাচ্ছে যে এটা সেটিংসটাই হচ্ছে প্রাইসিং টেবিল, সেখানে হাইলাইট থাকবে প্রাইস, প্রাইসের বক্সগুলো হচ্ছে এইভাবে 3টা বক্স অ্যাড করা, যেখানে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে প্রাইসের ইয়াটা, এইটাও যে একই রকম, টাইটেলটা কি হবে, রিবন শো করবে কি না শো করবে, নো আছে ইয়েস করে দিলে দেখি তো কেমন আসে। রিবনটা বলতে যে উপরে একটা, তো এখানে রিবনের ফিচার লিখে দেওয়া যায়। এইটা একটা প্রবলেম যে মাঝে মধ্যে ভিজুয়ালটা উল্টাপাল্টা আসে, বাট আবার একটু পরে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে লোডিং এর প্রবলেম হয়তোবা, বা আই ডোন্ট নো, বাট এরকম অনেক সময় ফেস করতে হয়। এটা নিয়ে টেনশন করার মতো কিছু নাই আসলে। তো এই যে ফিচার অ্যাড করে দিলাম, এটা হচ্ছে রিবন, ঠিক আছে। রিবনের পজিশনটা টপ রাইটে হতে পারে, টপ লেফটে হতে পারে, সেই অপশনটাও আছে। প্রাইস কত হবে, ঠিক আছে। মানে যে কয়টা প্রাইসিং টেবিল আমার একটা লাইনে লাগবে, একটা রোতে লাগবে, যদি 4টা লাগে আমি 4টা অ্যাড করতে পারবো, এবং প্রত্যেকটাতে এরকম টাইটেল, প্রাইস, বাটন, এগুলো সব বসাতে পারবো। সেগুলার স্টাইল করতে পারবো, বাটনের যে আইকন, বাটনের স্টাইল, বাটনের ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এগুলো সব দিতে পারছি। এমনি স্টাইলে গিয়েও দেখা যাচ্ছে যে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা, এক্সেন্ট কালারটা হচ্ছে যে মাঝখানে এই কালারটা, এক্সেন্টের টেক্সট কালারটা হচ্ছে এই ভিতরের টেক্সটের কালারটা, তারপর টাইটেল স্টাইল কেমন হবে, প্রাইস স্টাইল কেমন হবে, সব কিছু, এবং সবখানে একই জিনিস, ফন্ট স্টাইল, স্পেসিং, টেক্সট শ্যাডো, এই সমস্ত কিছু। তো খুবই ইজি হচ্ছে এই প্রাইসিং টেবিলটা ক্রিয়েট করা। তো আমরা যদি আরও চাই হচ্ছে একটা ফর্ম দেখতে চাচ্ছি, তো ফর্মের জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম চলে যাই, রিপ্লেস এক্সিস্টিং লেআউট, খুবই সুন্দর এই, মানে এই বিশেষ করে টেমপ্লেটটার কারণে, টেমপ্লেটটা আমরা প্রো ভার্সন ছাড়া দিতে পারতাম না, বাট যেহেতু আমরা এখন যে আলটিমেট ইয়াটা দিয়েছি, সো খুব সুন্দরভাবে আমরা কিন্তু যখনই একটা ডিজাইন করব, ক্লায়েন্টের জন্য হোক যে কোনো কারণে হোক, টেমপ্লেটগুলো এরকম করে সরাসরি লোড নিয়ে দিতে পারবো। এরপরে আমরা হচ্ছে ডিজাইন অনুযায়ী চেঞ্জ করে নিলাম, বা আমরা প্র্যাকটিসের সময় সবচেয়ে ভালো হয় টেমপ্লেটগুলা প্র্যাকটিস করে, যখন আপনারা মানে বেসিক জিনিসগুলা, বেসিক সেটিংসগুলা প্রত্যেকটা মডেল সম্পর্কে জেনে যাবেন, তখন আপনারা এরকম প্র্যাকটিস করে অবশ্য দেখতে পারেন যে কিভাবে ডিজাইনগুলো করা হলো, এবং সেখান থেকে নিজেরা আইডিয়া জেনারেট করে আবার নতুন করে ডিজাইন করতে পারেন।
এইখানে এই ব্যাপার এইগুলা হচ্ছে সব আইকন, টাইটেল, টেক্সট এভাবে করা। সো এটা দেখার প্রয়োজন নেই। ফর্মটা একটু দেখি যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম এটা কেমন আছে। কন্ট্যাক্ট ফর্মে হচ্ছে জেনারেল হচ্ছে ফিল্ডসগুলো শো করানো যায়, যেমন নেম ফিল্ড শো করবো কিনা, প্লেস হোল্ডার কী হবে সেটার, সাবজেক্ট ফিল্ড শো করবো কিনা তার প্লেস হোল্ডার কী হবে, ইমেল ফিল্ড শো করবো কিনা, তারপরে ফোন ফিল্ড এটা আমরা শো করে দিতে পারি, ইয়োর ফোন হবে প্লেস ফিল্ড। মানে এই ফর্মটা কিন্তু একদম ইজি, মানে জাস্ট আমি কোন ফিল্ডগুলা বেসিক কোন ফিল্ডগুলা শো করব সেটা জাস্ট শো হাইড করে তারপর হচ্ছে প্লেস হোল্ডার বসায় দিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এই ফর্মটা লিমিটেড বলতে আমি নির্দিষ্ট কিছু ফিল্ডস ছাড়া আমি ইচ্ছামতো কাস্টম ফর্ম ক্রিয়েট করতে পারবো না। তো সেটার জন্য আমরা গ্র্যাভিটি ফর্ম শিখে এসেছি, কন্টাক্ট ফর্ম 7 শিখে এসেছি। সো এটা নিয়ে পেইন নাই কোনো। এখানে ওই যে বাটনের ডিজাইন করা যাচ্ছে, বাটনের ডিজাইন সমগ্র দেশে এই বিভার বিল্ডারের সব ক্ষেত্রে সেম থাকবে, অ্যাডভান্সে সব ক্ষেত্রে সেম থাকবে। সো এটা বারবার দেখানোর প্রয়োজন নাই। এরপরে যদি আমরা আরও টেমপ্লেটে যাই, টিম মেম্বারের টেমপ্লেটটা দেখি কিভাবে করা হয়েছে। আমরা এফিকিউও দেখবো, অ্যাকর্ডিয়নও দেখবো। আচ্ছা, টিম মেম্বার হচ্ছে ইমেজ এভাবে করা হচ্ছে, স্পেশাল কোনো ইয়া নাই। থ্যাংক ইউ, অফার সার্ভিসেস, কেস স্টাডি, ওয়েবিনিয়ার, ডাউনলোড এফিকিউ। আচ্ছা, এফিকিউটা দেখি। এফিকিউরও সেম হবে, মানে এফিকিউর এলিমেন্ট আমরা এলিমেন্টারে যেমন দেখে এসেছি, ডব্লিউপি বেকারিতে যেমন দেখে এসেছি, ডিভিতে যেমন দেখে এসেছি, তেমনটাই তো হওয়ার কথা। সো এটা আমরা এখানে দেখি যে এফিকিউতে ওই যে আইটেমস কিন্তু একই রকম থাকবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এরকম একটা করে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে নিচে হচ্ছে অ্যাড আইটেম, সেখানে গিয়ে আবার আরেকটা ক্লিক করলে অ্যাড করা যাবে এরকম। এডিট আইটেমে গেলে ওই যে কন্টেন্ট টেক্সট বসানো যাবে, আর উপরে টাইটেল মানে কোশ্চেনটা কী হবে সেটা বসানো যাবে, একদমই সুপার সিম্পল। তারপরে স্টাইলে গিয়ে দেখা যাচ্ছে যে হেডিংয়ের স্টাইলটা একরকম চেঞ্জ করা যায়, তারপর টেক্সটের কালারটা চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাবে, এটা হচ্ছে হেডিংয়ের ক্ষেত্রে। তারপর আবার নিচে আইকন টাইকন এগুলো সমস্ত কিছুর সেটিংস কিন্তু এই যে এই আইকন হচ্ছে রিপ্লেস, ওপেন এবং ক্লোজের সময় যে আইকনগুলো এগুলো রিপ্লেসও করা যাচ্ছে এখান থেকে। কই গেল, এই যে এখান থেকে রিপ্লেস করে আমরা অ্যারো আপ ডাউন এরকম টাইপের কিও দিয়ে দিতে পারবো। তো তারপরে অ্যাডভান্সে সবখানে এক জিনিস, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো মডিউলসে যদি আমরা যাই একটু ওভারভিউ করি যে ইউএআরপিতে কী কী মডিউল আছে, যে গুগল ম্যাপ আছে, এফএকিউ স্কিমা আছে যেটা আমরা এই যে এফএকিউতে ইউজ করছি, তারপর হচ্ছে বিজনেস আওয়ার্স আছে। বিজনেস আওয়ার্সটা কি আমি একটু যদি দেখি, আমরা এখানে জাস্ট বিজনেস আওয়ারটা টেক্সট মডিউল দিয়েও করা যায়, ঠিক আছে। টেক্সট মানে আমরা যে একটা টেক্সট মডিউলে এরকম লেখা দিয়েও দিতে পারি, কিন্তু সেখানে কষ্ট করে টেবিল অ্যাড করতে হয়, এই অ্যাড করতে হয়, সেই অ্যাড করতে হয়। তো সেইটা অ্যাড করার যন্ত্রণা থেকে বাঁচার থেকে এটা ভালো হচ্ছে কোন ডে কয় টাইম থেকে কয় টাইম পর্যন্ত বিজনেস আওয়ার সেইটা শো করানো যায়। এটা এই জিনিসটা ফুটারে ব্যবহার করা যায়, ঠিক আছে। তারপরে আমরা আরও কিছু দেখি, এই যে অ্যাডভান্সড অ্যাকর্ডিয়নটা আমরা একটু নিয়ে দেখি। তো অ্যাডভান্সড অ্যাকর্ডিয়নটা কি এফএকিউর মতোই, যে সেম স্টাইলে, ঠিক আছে, একদমই সেম স্টাইলে। তারপর হচ্ছে ডিজাইনগুলো এগুলো সব সিমিলারই হবে, হয়তো একটু লুক অ্যান্ড ফিলটা আলাদা হবে এইটাই, বা একটু বেশি অপশন থাকতে পারে এডিশনের জন্য। অ্যাডভান্সড পোস্ট আমরা দেখেছি, অ্যাডভান্সড আইকনের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো। অ্যাডভান্সড টাইমলাইন জিনিসটা আমরা অনেক ইয়াতেই আগে দেখে এসেছি, মানে আরও বিভিন্ন এলিমেন্টরে দেখিয়ে এসেছি, ডব্লিউপি বেকারিতে দেখে এসেছি, ডিবি বিল্ডারে দেখে এসেছি। তো এই বিভারে কেন বাদ থাকবে? তো বিভারের বিল্ডারও এই যে টাইমলাইন অ্যাডের অপশন আছে। আর এই টাইমলাইন জিনিসটা যে কোনো বিজনেস ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইটে এটা মাস্ট, মানে থাকেই এক প্রকার বলতে গেলে, যে আমার কোম্পানি হিস্টোরি কী, এই জিনিসটা এভাবে থাকেই। সো এখানে ওই যে জেনারেলে আসলে কন্টেন্ট টাইপ, এই যে টাইমলাইন 1, 2, 3 এভাবে আমরা হেডিং টেডিং দিয়ে আর কি টাইমলাইনগুলো এক এক করে অ্যাড করতে পারবো। তারপরে স্টাইলে গিয়ে হচ্ছে অ্যারোর স্টাইল, ওরিয়েন্টেশন, স্পেসিং কতটুকু কি হবে, টাইমলাইন্সের আইটেমের কালার টালার কেমন কি হবে,
টাইপোগ্রাফির সেটিংস তো সবখানে একই রকম। এই তো কেটে দিলাম ওটা। আচ্ছা, তারপর হচ্ছে বিজনেস রিভিউজ, এটা ওই টেস্টিমোনিয়ালের মতোই, একটু নিয়ে দেখি কেমন কাজ করে। ওকে, বিজনেস রিভিউ হচ্ছে গুগলের এপিআই কির সাথে যুক্ত করতে হবে, সো এটা আমি স্কিপ করে যাচ্ছি। বিজনেস আর স্কেলো এফএকিউ একই রকম হবে, উই নো দ্যাট। হেডিং, ইমেজ, ইনফো বক্সের সেটিংস, এখানে যে কিছু কিছু জায়গায় আছে যে ইয়া করছে, এই যে এই জিনিসটা, এটা তো ইনফো বক্স দিলেও তো আমরা করতে পারতাম, লাইক উপরে একটা ইমেজ থাকবে, নিচে টেক্সট টাইটেল থাকবে, এটা ইনফো বক্সেও তো করা যায়। তো সেটা না করে এটাতে কেন করেছে, বা হচ্ছে হয়তো বা ইমেজের অপশন নাই। সো মানে এইখানে কিছু এলিমেন্ট মডিউল আছে যেগুলো আমরা অল্টারনেট হিসেবে বেসিক মডিউলগুলো ব্যবহার করেও করতে পারি, কিন্তু সেখানে কিছু ডিফারেন্স থেকে যায়। মানে বেসিক মডিউল দিয়ে ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলা মডিউল একত্রে করতে হয়। আর যদি এই যে মানে আলটিমেট অ্যাডভান্সের মডিউল ইউজ করি, সেক্ষেত্রে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, এই আর কি। অ্যাডভান্সড মেনু আছে, অ্যাডভান্সড সেপারেটর আছে, ক্রিয়েটিভ লিঙ্ক আছে, ডুয়েল বাটন আছে। ডুয়েল বাটনটার কথা আমি ডিভি বিল্ডারের ক্ষেত্রেও বলেছিলাম, যে বাটন দুটা পাশাপাশি রাখার জন্য যেরকম ডুয়েল বাটন অপশনটা ডিভি বিল্ডারে ছিল, আর এলিমেন্টারে আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো, বাট এলিমেন্টারেরও বিভিন্ন অ্যাডনে ছিল, ডব্লিউপি বেকারি অ্যাডনেও আমরা দেখেছি। সো ডুয়েল বাটন পাশাপাশি রাখার এটা আমাদের দরকার পড়ে। আদারওয়াইজ জেনারেল বা প্রত্যেকটা বাটনের সেটিংস ওই নর্মাল বাটনের মতোই হবে। তারপর হচ্ছে ফ্লিপ বক্স, এটা আমার একটা পছন্দের জিনিস। ফ্যান্সি টেক্সট, আমরা জানি ফ্যান্সি টেক্সটটা কি। আম, মানে টাইপিংয়ের মতো, বা হচ্ছে এই যে টাইপিং অ্যানিমেশনের টেক্সট আসে, এই জিনিস আমি সবখানেই দেখাইছি, তো এইখানেও একই রকমই হবে। যেমন প্রিফিক্স, দিস ইজ ফ্যান্সি, তো দেখা যাচ্ছে যে ফ্যান্সি লেখাটুকু টাইপ করে আসতেছে। তো ওইখানে আমি আরও ৩-৪টা অপশন অ্যাড করে দিতে পারতাম, ঠিক আছে, তাহলে ওই ৩-৪টাই আসতো। লাইক আমি একটু এডিটে যাই আবারও। দিস ইজ ফ্যান্সি, এখানে হচ্ছে ২-৩টা লাইন দেওয়া যাবে, ফ্যান্সি কালার্ড, তাহলে একবার হবে ফ্যান্সি, আরেকবার লেখা আসবে কালার্ড, এরকম। এই যে এই সেম জিনিস কিন্তু আমাদের এলিমেন্টারেও এরকম ছিল, সব পেজ বিল্ডারে মোটামুটি এরকম ছিল। তো তারপরে আর কি আছে, ডুয়েল বাটন দেখলাম। হাবস হটস্পট, আমরা জানি ইমেজ হটস্পট, যেটা আমরা সবগুলাতেই দেখেছি কম বেশি, সো এটাও ব্যতিক্রম কিছু না। বিফোর আফটার স্লাইডার, এটাও আমরা দেখেছি হচ্ছে ডিবি বিল্ডারে দেখেছিলাম, সুপ্রিমে যেটা। তো এখানেও সিমিলার হবে, সেটিংসগুলো সিমিলার হবে। সো এইগুলা আপনারা মানে আমরা যেহেতু অলরেডি সেটিং জানি যে মডিউলগুলো কীভাবে অ্যাড করতে হচ্ছে, তো আমরা মডিউলে কী কী সেটিংস আছে, তো আপনারা নিজেরা এগুলো নিয়ে মানে একটু ঘাটাঘাটি করবেন, ভালো মতো ডিজাইন করবেন, ঠিক আছে। এখানে আগে একটা হটস্পটের ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে একটা ছবি অ্যাড করতে হয়। তো ছবিটা অ্যাড করার পরে তখন হচ্ছে সেটার মার্কারগুলো এক একটা করে মার্কার অ্যাড করতে হয়, সেই মার্কারগুলো এখানে। তো মার্কার অ্যাড করার সময় হচ্ছে যে এটা আরও ভালো, এই যে ম্যানুয়ালি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারছি যে মার্কারটা কোথায় বসবে, ঠিক আছে। এরপরে মার্কারের টেক্সটটা কী হবে, এগুলো সব খুবই সুন্দরভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু বসাই দিতে পারছি। সেভ করার পরে তারপর আবার আরেকটা মার্কার, এরকম। এই যে যেমন এই যে এখানে একটা মার্কার চলে আসছে অলরেডি। তো এটা কিন্তু আরও হ্যান্ডি, খুব ইজিলি একটা হটস্পট তৈরি করা যাচ্ছে। তারপরে স্টার রেটিং, প্রোগ্রেস বার, আমরা জানি এগুলো কেমন, এগুলো মানে এমনি কি অল্প কিছু দেখিয়েছি বেসিক সেটিংসগুলো, যে আর কিছু কিছু যেগুলো বাদ দিয়ে গেছি, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। তো হোপফুলি বিভার বিল্ডার সম্পর্কে আমি মোটামুটি সব কিছুই দেখাতে পেরেছি। আর কাস্টম সিএসএস অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বিভার বিল্ডারে আমরা কোনো মানে সিঙ্গুলার মডিউলে মানে
মেইন যে মডিউল, এই মডিউলে আসলে কাস্টম সিএসএস অ্যাডের কোনো অপশন আমরা পাইনি। বাট আমরা যেটা পেয়েছি যে আমরা এইখানে হচ্ছে এই লেআউটের বা এই পেজের সিএসএস আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, মানে এই যে কারেন্ট যে পেজে আছি এই পেজে সব ধরনের সিএসএসগুলো এখানে অ্যাড করতে পারবো। তো আমরা সেটাই ব্যবহার করব, যেমন আমরা ডব্লিউপি ব্যাকের ক্ষেত্রেও সেটাই করতাম, একটা সিঙ্গেল পেজের সিএসএসগুলো ওই পেজে সেটিংসেই অ্যাড করতাম। তো কাস্টম সিএসএস অ্যাপ্লাই কিভাবে করতে হয় এটা সব বিল্ডারের ক্ষেত্রেই সেম, ইন্সপেক্ট করে বা ক্লাস নেম দিয়ে তারপর হচ্ছে ভ্যালুগুলো দিতে হয়। যদি সেটা না হয়, মানে অ্যাপ্লাই না হয় বা রেজাল্টটা না আসে, সেক্ষেত্রে দিতে হয় সেটাকে, কি বলে, ইম্পর্টেন্ট করে দিতে হয়। এই সবখানে একই সিস্টেম। সো আশা করি যতটুকু আমি বিভার বিল্ডার শিখালাম আপনারা নিজেরা মানে খুঁটিনাটি সব কিছু আপনারা যখন অবশ্যই দেখবেন, তখন আমার এখানে দেখা যাচ্ছে যে 3টা ভিডিওতে 1.5-2 ঘন্টার ভিডিও দেখে আপনারা অবশ্যই সেটাকে অন্তত 15-16 ঘন্টা প্র্যাকটিস করবেন সব কিছু নিয়ে, বা পারলে তার বেশি। তা কারণ আপনাদের যখন আপনারা শিখবেন তখন আপনাদের সব কিছুই আয়ত্তে থাকতে হবে। বাট আমি যখন শেখাচ্ছি তখন মেইন জিনিসগুলো দেখালেই হচ্ছে, যেটা আমি সব বিল্ডারের ক্ষেত্রেই করে এসেছি। তো আসলে কমপ্লিটলি প্র্যাকটিস করে তারপর হচ্ছে এই ওয়েগুলো মেনে চললে বিভার বিল্ডার দিয়েও খুব সুন্দর সুন্দর পেজ ডিজাইন বা খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং কাস্টম থিম বিল্ড করতে পারবেন। তো বিভার বিল্ডারের ভিডিও পার্ট এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও থেকে আমরা ফর্মালি বিভিন্ন টাইপের বা বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট ক্রিয়েশনের ভিডিওগুলো দেখব, কিভাবে ক্রিয়েট করা যায় সেগুলো শিখব। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।